ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন ৩ ঘন্টা। নড়াচড়া করার সামর্থ্য ছিল না, তবু সেখানেই আদায় করেন ফজরের নামাজ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই অভিজ্ঞতা গণমাধ্যমে তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। গেল ১৩ জুন আলী শামখানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। পরে তার গুরুতর আহত হওয়ার খবর ছড়ালেও সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি জানান এখন পুরোপুরি সুস্থ আছেন। আমি বিছানায় ছিলাম, আমার ফোন মেঝেতে ছিল, আমার পরিবার পাশের ঘরে ঘুমাচ্ছিল। যখন আমার পুরো ঘর ধসে পড়ে সাথে সাথে আমি জেগে উঠি। ৩ ঘন্টা ধরে ধ্বংসস্তূপের নিচে ছিলাম। ইরানের সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের জানাজায় অংশ নিতে জনসম্মুখে আসেন শামখানি। তার উপস্থিতি প্রমাণ করে তিনি বেঁচে আছেন এবং ইসরায়েলের দাবি মিথ্যা। এক মুহূর্তের জন্যেও আমি ভয় পাইনি, এক মুহূর্তের জন্যেও না। আমি ৩ বার মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা লাভ করেছি, একবার বিপ্লবের আগে, একবার যুদ্ধের সময়, আর এখন তৃতীয়বার। আমি আমার জীবন যাপন করছি। প্রাক্তন নৌবাহিনী প্রধান আলী শামখানি একসময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা। আজহারুল আলম, কালের কণ্ঠ।